রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে জায়গায় অবস্থান করছি মদিনার উহুদ যুদ্ধের ময়দান, যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল আর প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, আর যেখানে জাবালে রুমাত রয়েছে, যে জাবালে রুমাত, যে পাহাড়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন, আমরা হেরে যাই অথবা জয়ী হই, তারপরেও তোমরা এই জায়গা ছেড়ে চলে যাবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অমান্য করার কারণে পরে সাহাবীগণ ক্ষতির শিকার হয়েছিলেন। আমি ওই জায়গায় অবস্থান করছি। বিগত 1.5 বছর থেকে আমি এখানে একটি দৃশ্য দেখেই চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত, আর কখনো এশার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত খাবার শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই খাবার বন্টন করা হয়। কে বন্টন করছেন? কোনো সংস্থা নয়, কোনো সংগঠন নয়, কোনো সরকারি লোক নয়, বরং একজন সাধারণ লোক। তিনি নিজেকে ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই কাজ করেই চলে যাচ্ছেন। ভাইরা আমার, এই খাবার হাজারো হাজার লোক নিয়ে থাকেন, আর একটি খাবার নয় যে আজকে একটা জিনিস দিলাম তো কালকে ওটাই দিব। আসলে বিষয়টি এমন না। কখনো খাসির মাংস, কখনো অন্যান্য জিনিস, বিভিন্ন সময়ে বিভিন্ন খাবার তরিতরকারি নিয়ে আসা হয় এবং সাধারণ লোকেদের মাঝে বন্টন করা হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতের পথ সহজ করা। আমি যদি এই কাজগুলো করি তাহলে নেকি অর্জন করতে পারবো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের পথ সহজ করবেন। দেখুন কি সুন্দর দৃশ্য। আর এখানেই রয়েছে উহুদ পাহাড়, যে পাহাড় সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। ভাইয়েরা আমার, এখানে এই কাজ হয়ে যাচ্ছে লাগাতার, ধারাবাহিকভাবে এই কাজ চলছে। প্রথমে মসজিদের নিকটে এই কাজটি হচ্ছিল, অর্থাৎ যেখানে উহুদ যুদ্ধের ময়দানে মসজিদ স্থাপিত করা হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে, তার কাছেই এই কাজ হতো। কিন্তু এখন এটাকে একটু দূরে নিয়ে আসা হয়েছে, কারণ দিনের পর দিন ভিড় বাড়তেছে, জনজোয়ার, আর এখন তো হজের মরশুম, আরও ভিড় বাড়বে, তার কারণে একটু দূরে নিয়ে আসা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এ ধরনের দৃশ্য পৃথিবীর কোথাও যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটা হয়তো মক্কায় হতে পারে, হ্যাঁ, আরও অন্য কোথাও অবশ্যই হবে, কিন্তু মদিনায় যে এত কল্যাণ হয়, এত কল্যাণ অন্যান্য কল্যাণের তুলনায় আমার মনে হয় খুবই কম।